রাখতে হবে, তাই না? ওই জন্য কি করবে কাস্টমার সবসময় বলবে আমার যে কন্ডিশনে মোবাইল ছিল সেই কন্ডিশনে এনে দাও। যে কোনো মোবাইল ফ্ল্যাশ করার আগে তাহলে প্রথম কি করে দেবেন, ব্যাকআপ করে দেবে। কি করে দেবে? ব্যাকআপ করে দেবে। তাহলে একটা মোবাইল ব্যাকআপ করার জন্য প্রথম মডেল নাম্বার জানতে হবে, সিপিইউ জানতে হবে। ওইগুলো তো আমরা অলরেডি জানছি সফটওয়্যার ক্লাস থেকে। এবার তাহলে আমি মোবাইলটা ইনস্টল করে দিই। এবার যেহেতু এটা মিডিয়াটেকের মোবাইল, যেহেতু মিডিয়াটেকের মোবাইল কমপ্লিট কিভাবে ফ্ল্যাশ হবে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথম আমাদের কাজ মিডিয়াটেক অপশন। কোন অপশনে? মিডিয়াটেক অপশনে আসার পর এখানে করবেন বুট ডিভাইস। তাহলে স্টেপ 1 মিডিয়াটেক, স্টেপ 2 বুট ডিভাইস, স্টেপ 3 কানেক্ট মোবাইল। এই যে মোবাইল কানেক্ট করে দিলাম। এবার দেখো কানেক্ট করতে মোবাইলের মধ্যে যে ফাইলগুলো আছে সব ফাইলগুলো এখানে শো করতে শুরু করে দিয়েছে। এক কথায় বলতে মোবাইলের মধ্যে যে সফটওয়্যার আছে, অপারেটিং সিস্টেম আছে, সেই অপারেটিং সিস্টেম আমাদের এখানে শো করতে শুরু করে দিয়েছে। এখন এটাকে আমাদের ব্যাকআপ নিতে হবে। কি নিতে হবে বলো তো? ব্যাকআপ নিতে হবে। এক কথা বলতে গেলে মোবাইলের মধ্যে যে সফটওয়্যারটা আছে সেটাকে আমরা কি করে নিচ্ছি, ক্লোন করে নিচ্ছি। যদি কোনো সমস্যা হয় তাহলে যেরকম কন্ডিশনে ছিল সেরকম কন্ডিশনে রিটার্ন করার জন্য এই ব্যাকআপটা আবার কি করে দেবো, রিস্টোর করে দেবো। তাহলে ব্যাকআপটা তখনই কাজে লাগবে যদি আমাদের সেটে অন না করতে পারি। আমরা কি না করতে পারি? অন না করতে পারি ফ্ল্যাশ করে। এটা খুব কম হবে, তা বলে রাখছি। তাহলে ব্যাকআপ করার জন্য প্রথমে আমরা কি করলাম, মিডিয়াটেক অপশনে আসলাম, বুট ডিভাইস, তারপরে ওই ডিভাইস লেখা আসার পরে আমরা অটোমেটিকলি মোবাইল কানেক্ট করলাম। তো অটোমেটিকলি এখানে ফাইল শো করতে শুরু করলো। কি করবে বলো তো? রিড ব্যাক। এখানে অপশন পাচ্ছি না, রিড ব্যাক এখানে ক্লিক করবে। তারপরে এখানে স্ক্যাটার রাউন্ড। এবার জিজ্ঞেস করছে ফাইলটা কোথায় ব্যাকআপ নিতে যাচ্ছ। তাহলে আমি একটা ভিডিওতে গিয়ে একটা ফোল্ডার আছে স্যার। হ্যাঁ, T1 আই ছিল না, আই ব্যাকআপ, ব্যাকআপ বাই ক্লাস আনলক করো। তাহলে এটা কমপ্লিটলি বুঝতে পারবো যে কোথা থেকে ব্যাকআপ নিচ্ছি, কি নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে একটা ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিলাম। এই ফাইলটা, ব্যাকআপ ফাইলটা তখনই কাজে লাগবে, এই ফাইলটা তখনই কাজে লাগবে যখন কিনা কাস্টমার বলবে আমার যে কন্ডিশনে ছিল সেই কন্ডিশনে এনে দাও, তাই না? তাছাড়া এই ব্যাকআপের কোনো কাজ নেই, ব্যাকআপের কোনো কাজ নেই। ফ্ল্যাশিং সাকসেসফুল হয়ে গেলে আর ব্যাকআপ কোনো ইউজলেস। ফ্ল্যাশিং যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে ব্যাকআপের কোনো প্রয়োজন নেই। ফ্ল্যাশিং এর যদি কোনো ফল্ট হয়, এক কথা বলতে গেলে ফ্ল্যাশিং একটা দুটো তিনটে সফটওয়্যার বা ফ্ল্যাশ ফাইল ট্রাই করতে করতে হয়েই যাবে। এবার কখনো কখনো কাস্টমার একটা ফ্ল্যাশ করলে তাড়াহুড়ো করে, তাড়াহুড়ো করলে কি হবে, ব্যাকআপটা রিস্টোর করে ধরিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। সেম প্রবলেম ওর থেকেই যাবে। তাহলে এখন যে এটা হচ্ছে প্রসেসগুলো, এগুলো দেখো রিড হচ্ছে। কি হচ্ছে? রিড মানে নেওয়া। রিড মানে কি? নেওয়া। তাহলে হচ্ছে মোবাইল থেকে সফটওয়্যার কপি হয়ে আমার ল্যাপটপে চলে আসছে। এবার এখানে কপি হতে থাক, তখন আমাকে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে হবে। কি করতে হবে? ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে হবে, স্টেপ 2। তাহলে এখানে আমরা চলে যাই। কি মডেল বলো তো? 91i, তাই তো? Vivo Y91i ফ্ল্যাশ ফাইল। এবার এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট এখানে চুজ করে ডাউনলোড করে নিতে হবে। এই যে প্রথম ওয়েবসাইট বা সেকেন্ড ওয়েবসাইট, এতে ক্লিক করলাম, হালকা স্ক্রল করলাম, করার পর এই যে মিরর ডাউনলোড এখানে ক্লিক করে দিলে ডাউনলোড করার পর ডাউনলোড করে দিবে। হ্যাঁ, সেটা আমি তো দেখাচ্ছি প্রসেস। এই ডাউনলোডে ক্লিক করে দেব, তো অটোমেটিক্যালি এটাকে ডাউনলোড হতে শুরু হয়ে যাবে, তাই না? তাহলে এটা ডাউনলোড করছি না, অলরেডি এই যে আমাদের ডাউনলোড করা আছে না 91i, এটা ক্লিক করলাম। করার পর যখন করবে দেখো এখানে ফাইল থাকবে। আমার কি ফাইল বলো তো? জিপ ফাইল। তাহলে আমাদের জিপ ফাইল যদি থাকে তাহলে জিপ ফাইলটা কি করব বলো তো? খুলবো। রাইট ক্লিক করব, এখানে কি করব? এক্সট্রাক্ট। তাহলে আমাদের কটা প্রসেস? ব্যাকআপ, তারপর হচ্ছে ফ্ল্যাশ করার জন্য ফ্ল্যাশ ফাইল প্রথম ডাউনলোড করতে হবে, তারপর সেটা জিপ ফাইলে থাকবে, সেটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো হয়ে গেল। এদিকে ব্যাকআপটাও কতদূর হলো দেখি। এদিকে এক্সট্রাক্ট হচ্ছে, এক্সট্রাক্ট, বাস। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর ভিতরে কি আমি শুধু চেক করে নেব স্ক্যাটার আছে কিনা, তাই না? ফরম্যাট এখান থেকে চলে যায়। অ্যান্ড্রয়েড স্ক্যাটার দেখো তো নিচে আছে, এই যে আছে অ্যান্ড্রয়েড স্ক্যাটার, বাস। তাহলে ফাইল একদম 1 নম্বর ওকে। তাহলে আমাদের এখন সব মিনিমাইজ করে দিচ্ছি। এবার খুলতে হবে, আনলক করব। আনলক করে দেখেন এখনো ব্যাকআপ কি কমপ্লিট হয়েছে? না, ব্যাকআপ কমপ্লিট হয়নি। তাহলে ব্যাকআপটা কমপ্লিট হয়ে যায়। এবার এই ব্যাকআপটা আবার কিভাবে রিস্টোর করবে
সেটাও দেখিয়ে দেবো। এরপর একটা সেট ডেট করবো, সেটাকে বাঁচাবো কিভাবে সেটাও দেখিয়ে দেবো। এটা বাদ দিয়ে সবগুলো ব্যাকআপ হচ্ছে। যে ফাইলটা ভিডিও অডিও থাকে সেইটা ফাইলটা সফটওয়্যার অটোমেটিক্যালি সেটাকে আউট করে দিচ্ছে, সেটাকে নিচ্ছে না। ওটা বাদে যেগুলো আছে সেগুলোকে নিচ্ছে, শুধু সফটওয়্যারটা নিচ্ছে, অপারেটিং সিস্টেমটা নিচ্ছে। আমরা চাইলে ম্যানুয়ালি ওই তার ফটো ভিডিও আলাপ ব্যাকআপটা নিতে পারবো, কিন্তু যদি 128 জিবি ফোন মেমোরি হয়, যদি 1 এমবিরও ডেটা থাকে তাহলে 128 জিবি ব্যাকআপ হবে। তো সব মাথা এখন ব্রেন খারাপ করিও না, এখন ওই খারাপ করো না ইয়েটা, এখন যেটুকু শিখছো ওটুকু করো। ডেটা ভিডিও নিয়ে ব্যাকআপ নিয়ে ডেটা বা ডেটা এইভাবে ফ্ল্যাশ করে কখনো বাঁচবে না, ক্লিয়ার কথা এটা। যে ফ্ল্যাশ করলে ডেটা বাঁচবে না, লক ভাঙলে ডেটা বাঁচবে না, এইটুকু মেন্টালিটি ক্লিয়ার। তাহলে ব্যাকআপ হয়ে গেল, কি হয়ে গেল? ব্যাকআপ হয়ে গেল। তো ব্যাকআপটা কোথায় নিয়েছিলাম একবার চেকও করে দিয়ে গেল। ভিডিও কোথায়? ভিডিওর মধ্যে 919 দেখতে পাচ্ছেন ফাইল, এগুলো সব মোবাইলের ফাইল, ব্যাকআপের ফাইল। তো এটাকে আমি যদি ভিউ চেঞ্জ করে লিস্টেড করি, তাহলে এইগুলো সব আমার হচ্ছে ব্যাকআপের ফাইল। দেখো এর মধ্যে স্ক্যাটার ফাইল থাকবে, দেখা যাচ্ছে এই যে স্ক্যাটার। যা ব্যাকআপ কমপ্লিট হয়ে গেছে। यस सर। এবার আমরা করতে হবে ফ্ল্যাশ। এবার কি করতে হবে? ফ্ল্যাশ করার জন্য এখানে স্ক্যাটার পাচ্ছ, এখানে স্ক্যাটার, Yes, sir. স্ক্যাটার ফ্ল্যাশ দাম। এখানে দেখো একটা ইয়েলো কালারের ফাইল আইকন পাচ্ছ, তাহলে এখানে আমাকে সেই ফাইলটা লোড করতে হবে। ফাইলটা আছে কোথায়? Download 91। এখানে যদি ভুল করে অন্য চুজ করে দাও কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। 91 চুজ করে ফরমেয়ার, এর মধ্যে স্ক্যাটার, পেজ স্ক্যাটার, यस सर। ওপেন। এই যে ফাইল লোড হলো, দেখলে? यस सर। এবার মোবাইল তো অলরেডি ব্যাকআপ নেওয়ার সময় কানেক্ট করাই আছে, তাই না? তাহলে এখানে ফ্ল্যাশে ক্লিক করলে আমার বাস হয়ে যাবে। ওকে স্যার কোন ফাইল ডাউনলোড করলে যেটা ব্যাকআপ করলে ওটা কি? না, না, ব্যাকআপটা যেটা download করলে। নিয়ে শুধু রেখে দিই। ইন্টারনেট থেকে যেটা ডাউনলোড করেছি সেটা ফ্ল্যাশ করেছি। ব্যাকআপ যেটা খারাপ জিনিস নিয়ে আবার খারাপ জিনিস দিলাম, তার কিছু ফায়দা হলো না। ব্যাকআপ তখনই দেবো যখন কাস্টমার তার অর্ডার করবে। এই যে হয়ে গেল ফ্ল্যাশ। আগে রিড করছে না, এখন কি হচ্ছে বলো তো? রাইড হচ্ছে, দেয়া হচ্ছে। এই তো বিষয়। ইন্টারনেট থেকে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করো, সিলেক্ট করো, ফ্ল্যাশ করো। এবার তাহলে এই ব্যাকআপটা কিভাবে রিস্টোর করব সেটাও দেখাই, সেটা হয়ে যাবে। এবার সেট এখানে অটোমেটিক্যালি চালু হতে পারে, আমাকে ম্যানুয়ালি চালু করতে হতে পারে, ঠিক আছে? তাহলে আমি কেবলটা ডিসকানেক্ট করে দিচ্ছি, প্লাগ হয়ে যাওয়ার পর ডিসকানেক্ট করে দাও। এবার ম্যানুয়ালি যদি চালু হয় তাহলে ভালো, আর যদি না অটোমেটিক যদি চালু হয় তাহলে ভালো, না আমাকে ম্যানুয়ালি চালু করে নিতে হবে। অটোমেটিক কি হয়েছে? হ্যাঁ তাহলে একবার চালু করে নিই, হয়ে গেছে। তাহলে এটাই আবার কিভাবে আমরা হচ্ছে ব্যাকআপটা রিস্টোর করব। ব্যাকআপটা রিস্টোর করব, দেখো ব্যাকআপ রিস্টোর করার সিস্টেমও সেম, যেভাবে ক্লাস করি সেভাবে ব্যাকআপ রিস্টোর হবে। ক্লাস করার জন্য আমরা কি করি বলো তো? মিডিয়াটেক অপশনে আসলাম, মিডিয়াটেক অপশনে আসার পর স্ক্যাটার আর ডাম্প, এটা থেকে ফাইল লোড করছি। কোন ফাইলটা লোড করছি বলো তো? যেটা কিনা ইন্টারনেট থেকে ডাউনলোড করছি সেই ফাইলটা লোড করছি, তাই না? স্ক্যাটারটা লোড করলে আমার এই এরপর ফ্ল্যাশে ক্লিক করে মোবাইল কানেক্ট করে দিলে ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। এবার যে ব্যাকআপটা নিয়েছে সেটা রিস্টোর কিভাবে করব? সেম প্রসেস, যেভাবে ফ্ল্যাশ করি ওইভাবে ফাইলটা সিলেক্ট করব, যেটাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি সেটা না সিলেক্ট করে এবার যেটা ব্যাকআপ নিয়েছি শুধুমাত্র সেই ফাইলটা সিলেক্ট করে দেব। এই যে স্ক্যাটার পেয়েছি না, দেখো ফের আবার দেখাচ্ছি কোথায় ব্যাকআপ নিয়েছিলাম বলো তো? ভিডিওতে। দেখো 91 ব্যাকআপ বাই আনলক টুল লেখা আছে না? শুধুমাত্র ওইটা খুলবো, দেখো অটোমেটিক্যালি স্ক্যাটার পেয়ে যাচ্ছে না? স্ক্যাটার করব, লোড করব, এটা কি করে দেব? ফ্ল্যাশ করে দেব। তাহলে ব্যাকআপ রিস্টোর করার প্রসেস সেম। আর ফ্ল্যাশ করার একই, ডিপেন্ড করছে যে কোন ফাইলটা আমরা সিলেক্ট করছি, ইন্টারনেট থেকে ডাউনলোড করা ফ্ল্যাশ ফাইলটা না যেটা ব্যাকআপ নিয়েছিলাম সেটা। তাহলে এবার হচ্ছে ভলিউম আপ ডাউন দিয়ে কানেক্ট করে দিলাম, দেখি এই যে এটা হয়ে গেল ব্যাকআপ রিস্টোরের প্রসেস। আগে যেমন ছিল তেমন হয়ে গেল। হ্যাঁ, আগে যেমন ছিল তেমন হয়ে গেল। এটা মিনিমাম 10টা ফ্ল্যাশ ফাইল ট্রাই করবে আলাদা আলাদা ওয়েবসাইট থেকে, তারপরে যদি না পারো তাহলে
এরকম ভাবে রিস্টোর করে দিয়ে দিতে পারো। আর যদি বক্স থাকে তারপরে বক্সের এই প্রোগ্রামিং করে দিতে পারো। ধরো ফ্লাশ করে সব সলিউশন তো ফ্লাশ করে হবে না, কিছু কিছু মডেল আছে সেগুলোতে প্রোগ্রামিং করতে হবে। বক্স যদি না থাকে তাহলে কাস্টমারকে যে কন্ডিশন দিচ্ছে সেই কন্ডিশনে ফেরত দিতে হবে, তখন একটা ব্যাকআপটা রিস্টোর করে দেবে। কি কি বক্স লাগে স্যার এগুলো? সেই ক্ষেত্রে তো স্যার S64 নেবে বা ইউএফআই নিতে পারো শেখার জন্য, স্যার। বা যেটা নিতে পারো। যদি এটা তো ফ্ল্যাশটা সাকসেসফুল হবে হুম। তারপরে আমি এটা করলে দেখানোর ক্ষেত্রে কমপ্লিট ব্যাকআপ রিস্টোর করা। তাহলে আরেকবার ব্যাকআপ নেওয়াটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, প্রথমে মোবাইল ব্যাকআপ নেওয়ার জন্য প্রথম যে অপশন আসবে মিডিয়াটেক। কোন অপশন আসবে বলো তো? মিডিয়াটেক। মিডিয়াটেক। মিডিয়াটেক অপশন আসার পর ক্লিক করবে বুট ডিভাইস। কোথায় ক্লিক করবে? বুট ডিভাইস। বুট ডিভাইস। তারপর যখন ওয়েটিং ফর ডিভাইস আসবে মোবাইল কানেক্ট করবে। এই জায়গাটা ফলো করবে, দেখবে ফাইল রিফ্রেশ হবে। এই যে ভলিউম আপ ডাউন ধরে আমি কানেক্ট করে দিলাম, রিকোয়ার্ড বলে দিলাম এটা হচ্ছে। এই যে নিয়ে নিয়েছে কানেক্ট, তাই না? আর এখানে আমার অলরেডি ফাইল লোড হয়ে গেছে। এগুলো কোন ফাইল বলো তো? ফোনের যেগুলো আছে সেগুলো। মোবাইলের মধ্যে যে ফাইলগুলো আছে ওইগুলো। এবার কি করবে? রিড ব্যাকে ক্লিক করে দেবে, তারপরে স্ক্যাটারে ক্লিক করবে, স্ক্যাটার অফ। এবার জিজ্ঞেস করছে যে কোথায় ফাইলটা ব্যাকআপ করতে চাচ্ছেন। তা ধরে নিলাম এখন মিউজিকে ব্যাকআপ করতে যাচ্ছি, মিউজিক ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার তৈরি করেছি, নিউ ফোল্ডার। এই যে সিলেক্ট করে দিলাম ফোল্ডারটা, এই যে শুরু হয়ে গেল ব্যাকআপ হওয়া। হয়ে গেল ব্যাকআপ কমপ্লিট। চলো